নিরামিষের দিনে সবথেকে বড় চিন্তার ব্যাপার হলো আজ কি রান্না করব। কারণ এমন কিছু একটা রান্না করতে হবে যেটা খেতেও হবে সুস্বাদু, অথচ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো সেই চিন্তা করতে করতেই আজ একটা রান্না আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। প্রথমে এখানে আমি আলু আর ফুলকপি ডুমো ডুমো করে কেটে রেখেছি, হালকা লবণ দিয়ে সেটা ভেজে তুলে রাখবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলেও ব্যবহার করতে পারেন। ফুলকপি না একটু ভেজে না নিলে এর একটা গন্ধ থাকে, তো সেজন্য সবসময় একটু হালকা তেলে ভেজে নেওয়াই ভালো। এরপর ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে এখানে পনির কয়েক টুকরো ডুমো ডুমো করে কেটেছিলাম, সেটাও হালকা লবণ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। এরপর মিক্সির জারের মধ্যে 4-5টা কাজু, একটা টুকরো আদা আর তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে তার একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। এরপর কড়াইয়ে আবার সরষের তেল গরম করে নিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। তারপর ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে এখানে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে একদিন পনির ফুলকপির তরকারি বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এরপর আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু লবণ দিলাম, কারণ ফুলকপি আর পনির দুটোতেই লবণ দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু লবণটা আপনারা দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তেল ছেড়ে যাওয়ার পর মশলা থেকে আমি পনির, ফুলকপি, আলু যেটা ভেজে রেখেছিলাম খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর মিক্সির জার ধোয়া একটু জল আমি দিয়ে দিলাম, আপনারা যতটা ঝোলে রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে একটু দেখে নিতে হবে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ব্যাস, সেদ্ধ হয়ে গেলেই গরম গরম নামিয়ে ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে পারেন পনির ফুলকপি আলুর তরকারি। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন।